আমাদের ভুতনি গঙ্গার জল বেড়ে চলেছে। ভুতনি জল ভুতনির জল কেটে গেছে। ভুতনির জল ঢোকার জন্য হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে, ডিএমকে বলা হচ্ছে, তারা এখনও কিছু বলেনি, তারা এখনও কিছু ডিসিশন দেয়নি। গরিব বা দুঃখী মানুষ সমস্ত কাজের জন্য আবেদন করেছে। আমাদের মমতা দিদি বন্দ্যোপাধ্যায় দিয়েছে ঘোষণা যে আমি কিছু অভিজ্ঞতা এখনও আমাদের জানানি, সে আমরা কর্তব্য হয়েছি। যে ভূতনিবাসীকে বলছি, আমাদের ভূতনিবাসী আপনারা সাবধান হয়ে যান। ভূতনির আমাদের কীভাবে জল বাইর করতে হবে সেটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ভূতনিবাসীকে বলছি, আমাদের ভূতনিবাসীকে আমরা রক্ষা করব ভূতনিবাসীর ওপরে, গরিব দুঃখী মানুষের ওপরে। সে ভূতনিবাসীকে বলছি আমরা, সে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা ফলো করো। আমি ভূতনিবাসীকে সেটাই বলছি। ভূতনিবাসী আপনারা ভালো করে শুনবেন যে ভূতনিবাসী আমাদের এমএলএ কিছু কথা শুনিনি। আমাদের যেহেতু মুখ্যমন্ত্রী, আমি দিল্লিতে যে নোটিশ দিয়েছি হাইকোর্টে, তাও শুনিনি। আমি একটাই কথা বলছি ভূতনিবাসীকে, সামনে যে ভাইপো বলবে যে ভাইপো উম্মুকের ছেলে না, উম্মুকের পোলা না, তাকে কাকে ভোট দেবে না। আমি আজকে দেখতে চাই বাংলার মাটিতে মমতা দিদি আসছে কি আসে না। এই বিধানসভা ভোটের সামনে আমাদের ভোট চাইতে আসে কি আসে না, তা কি দেখবো আমি। ভূতনিবাসীকে বলছি, সে ভূতনিবাসী আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে যে গঙ্গার বস্তা দিয়ে কাজ করছে, কাজ চুরি, কাজ হবে না। কন্ট্রাক্টর চোর, এই ডিএমেরা চোর, এই পিএম চোর, আমাদের সমস্ত কাজকে বলছি সে সমস্ত কাজ দেখে নেবেন। আপনারা বলছি ভূতনিবাসীকে যে ভূতনিবাসী যে মিথ্যাবাদীকে কাজ বলবে না, যে আপনারা সাপোর্ট করবো কে মমতা দিদিকে, এদের কোনো দিনে যিনি আমি পিছিয়ে দাঁড়াবো না, আপনাদের সামনে এসে কোনো দিনই কাজ গুরুত্বপূর্ণ করবো না। আপনাকে বলছি হাতে হাত মিলিয়ে থাকবো। আপনাদের ভূতনিবাসীকে আমি বলেছি রক্ষা করব বলেছি। আমি যতটা পারবো যে কোনো জায়গা থেকে হোক না মেশিন নিয়ে আসবো, যতটা হোক না আমি আরসিসি ঢালাই করবো বলেছি। মমতা দিদি এর সামনে বিধানসভা ভোটে কিনি করে আসছে, সামনে 21শে ভোটে আমি তাকিয়ে দেখবো। 26শে ভোটে যে ভোট চাইবে, আমি সামনে 26শে ভোট, আমার দিদিকে দরকার নাই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দরকার নেই, আমাদের দিলীপ ঘোষকে সরকারকে দরকার নেই। ঈশা খান আমাকে যেটা বলেছে সেটাই আমি করতে চাই বলেছি। আমি 2 টাকা কিলোর বস্তা দিতে চাই না, আমি 2 টাকা কিলো মাল চাই না। তুমি আজ আমাদের ভূতনি ভেসে যাচ্ছে, ভূতনি দেখতে আসো না। তুমি 2 টাকা কিলো মাল দিচ্ছে, তিরপাল দিয়ে পেটিয়েছেন, নাস্তা দিয়ে পেটিয়েছেন। আপনি তো ভূতনিতে এখনও দেখতে আসোনি যে জলে কতটা ভেসে আছে, কতটা কী হয়েছে। ভূতনিবাসীকে আমি সমস্ত কাজকে বলেছি যে ভূতনিবাসী আমাদের মিথ্যাবাদী লোক আছে, যারা কন্ট্রাক্টর আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, তারা ডুগলিমি চুগলিমি করে পয়সা খাচ্ছে। তাদের জন্য আমি একটাই কথা উপকার করেছি যে এই দুগলি চুগলি হয়ে চলবে না। আমাদের যারা যারা মেম্বাররা আছে, প্রধানেরা আছে, তারাই হলো দুগলি চুগলি খোর, তারাই বিল পাস করে দিছে, কাজের কাজ দেখে না, তাদের হলো অ্যারেস্ট করা হবে। থানার যে বড়োবাবু আছে তাকে বলেছি আমি একটা কথা, দর্শক বন্ধুকে বলছি যে যেখানে ভিডিওটা দেখছো যা লাইক শেয়ার করো। আর মমতা দিদিকে সামনে কলকাতা যাচ্ছি, কলকাতা আমি একটাই বলবো, ওকে তুমি করবা কি না, হ্যাঁ কি না আমাকে জবাব দেন। আমি জবাব চাই আপনার কাছে, আপনার কাছে 2টা কথা বলতে চাই না। আপনার কাছে সেটি দিকে আমি সেদিকে মুখ করবো না। আপনাকে বলছি আমি ঈশা খান চৌধুরীকে বলেছি, আমি ডালুবাবুকে বলেছি, আমাদের বিহারের মুখ্যমন্ত্রীকে বলেছি, বিহারের মুখ্যমন্ত্রী বলেছে আমি একটাই কথা বলছি, দিদি সামলাবে ভারতের রাষ্ট্রপতিকে, এই ভূতনিকে সামলাবে, ভূতনির গঙ্গাকে সামলাবে। তাও তবু দিদি আমাদের পাশে দাঁড়ায় না। দিদিকে এখনও তিরপালের খবর হয়নি। আমাদের যারা মেম্বার প্রধান আছে তারাই এই ধ্বংসবাদী করছে। ভূতনিকে দেখো কতটা রক্ষাও করেছি। এই ভূতনিকে আপনাকে জল দেখাচ্ছি, জলের মধ্যে জল দেখবেন আপনার কেমন করে জল ঢুকেছে ভূতনিতে। ভূতনির মানুষ রক্ষা হয়েছে, তাদের ভূতনিকে আমি বাঁচাতে চাই, ভূতনি সমস্ত কাজ করতে চাই। সে ভূতনির জন্য আজকে গরিব মাছ দুটিয়ে যারা কেসে খায়, তারা কোথায় জমি নেবে, যারা 2টা বাচ্চা মেয়ে ছেলে আছে তাদের স্কুলে পড়াই করতে হয়, তাদের জন্য আমি গিয়ে এত উপকার করতে না পারি, কারণ বেঁচে থাকার কী দরকার। আমি ভূতনির জন্য জীবন দিতে রাজি আছি। আমি 100বার বলছি আমাদের সঙ্গে যে রক্ত দেবে ভূতনিবাসীকে আমি একটাই কথা বলছি, আমি যেখানে যেখানে যা লড়াই হয় সেখানে আমি যেতে চাই। আমি বিরুদ্ধ পার্টির লড়াই করতে চাই না। আমি নিজের জন্য না, নিজের জন্য ফসল না কাটতে পারি, আমি গরিবের জন্য ফসল কাটতে একদম রাজি আছি। আমি আপনাকে দয়া করে বলছি বন্ধুগণ, যে দর্শক বন্ধু যে যেখানে ভিডিওটা দেখছো, আমাদের যে এমএলএ ডিএমকে আমি সমস্ত করেছি। সাবিত্রী ম্যাডাম এই যে ভাষণ দিয়েছে, এসি রুমে শুয়ে আছে, আমার মমতা দিদি এসি রুমে কলকাতায় শুয়ে আছে, তাদের সামনে কোনো কথা হয়নি। কে ভারতের দেশবাসী না, এই দেশ স্বাধীন করেছে আমাদের সঙ্গে, সেই স্বাধীনকে বলেছি শারীরিক সম্পর্ক যে বলেছে। দর্শক বন্ধুদের কাছে বলছি যে দর্শক বন্ধুদের আমাদের
যেই বিধানসভা কংগ্রেসের পার্টি নেতা মন্ত্রী রাহুল গান্ধী বলেছে তাদের কেউ বলতে আসে না। ভোটের সময় ওই ভাইপো এসছে, তাদের বলছে এটা উমুকের পোতালয়, উমুকের ছেলে লয়, উমুকের ভাই লয়, ভোটের সময় ভোট দিতে আসছে, লজ্জা শরম নাই, বেমানি শয়তানি কাজ করছে, বেমানি শয়তানি কাজ করতে চাও না, বেমানি শয়তানি করে দেশটাকে রাইছাই করতে চাও, দেশের রাইছাই করা আপনাকে চলবে না, আপনার রাইছাই চলবে না। আমি সে আপনাকে কাজ করতে পারেন করেন, আপনি আর দেশ ছাড়ে যান, আপনার বাংলাদেশে যে মেয়ে শেখ হাসিনা মুখ্যমন্ত্রী ছেড়ে চলেছে, আপনাকে দেশ ছাড়তে হবে। আপনি সামনে বিধানসভা ভোটে তোমাকে দেখে নেবো, আর মেম্বার প্রধানে যখন ভোট আসবে মেম্বার প্রধানকে দেখে নেবো কাদের 2010 খাওয়ার ধান্দা ধরেছে। 2010 খান্দা আমার ধার কাজ নাই। আমি গরিবের বন্ধু, গরিবের কাজ করতে চাই উপকার। আমি বাংলার মাটিতে যতদিন বেঁচে থাকবো সে বাংলার অত্যাচার করব, বাংলার কাজ করব, বাংলা মা মাটি মানুষের পাশে দাঁড়াবো। আমি বলেছি বাংলার মা মাটিকে, ভাইপোকে, চাচাকে, যে আঙ্কেলকে যে লাগে তাদের পাশে আমি কাজ করব বলেছি। যে আমাদের সমস্ত ভিডিও আমরা যেখানটা দেখছো মালদা জেলার বাসিন্দা হয়ে আপনার দর্শক বন্ধুকে বলছি লাইক শেয়ার করো, পেজটা ফলো করো, তাদের মতন আমি বলছি। আমাদের সালাম জানাচ্ছি, আমাদের হাতে হাত মিলিয়ে মা মাটি মানুষকে আমরা বলেছি, সাবিত্রী মিত্রকে আমি দেখবো বলেছি। সামনে যে মানিকচক বিধানসভাতে আমি জিতে পারলে আমি হাইকোর্টে যদি চলে যাই আমি ছিঁড়ে ফেলে দেবো, বুক ফটে কথা বলবো। সামনে আমি কাউকে ভয় করি না, আমি একাই 100, আমি কারোর ঠিক ডর কন্যাওয়ালা আদমি নয়। আমি ভারতের বাসিন্দা করি একাই আমি দাঁড়াই না। আমি গরিবের বন্ধু, গরিবের কাজ করতে চাই, উন্নতি করতে চাই। আমি কাদের ঠিক বেমানি শয়তানি করতে চাই না। এই আমাদের সঙ্গের সাথীতে ইসলাম। আমি এই ভূতনিবাসীকে আমি যদি বাঁচাতে না পারি, ভূতনি মা বোনেরা, ভূতনি অতীতেরা যে পরবাসে খাচ্ছে, 10 টাকা দামে 10 টাকা 20 টাকা কামাচ্ছে, তারা জমি নিবে না, তার বাচ্চা ছেলে মেয়ে স্কুলের টিচার ভর্তি দেয়, খাতা কলম করবে না, ড্রেস করবে না, কোথায় পাবে? এই ভূতনিবাসীকে যে আমরা দেখছে না, সে আমরা দর্শক বন্ধুদের কাছে উপভোগ করেছি। মালদা জেলার সমস্ত কাজকে আমরা করবো বলেছি, মালদা জেলাতে আমি সমস্ত কাজ বলেছি করবো। আমাদের মানিকচক মথুরাপুরকে আমি সমস্ত কাজ করতে চেয়েছি। ডিএমের পিএমের কোনো দরকার নেই। আমাদের সাবিত্রী ম্যাডাম কী বলেছে তাই তো আমি অত দরকার নেই, এসি রুমে ঘুমাতে পারছে। আজকে এই 5 কাঠা 10 কাঠা জমি নিয়ে কতটা রাইছাই হয় ভূতনিবাসীকে এখন কেউ দেখতে চায় না, ভূতনিবাসীর সাথে কেউ লড়াই করে না। ভূতনিবাসীকে সমস্ত কাজের জন্য আবেদন করেছি, সেই ভূতনিবাসী বলেছে আরসিসি ঢালাই ছাড়া কাজ আমরা চাই না, আমরা বস্তা দিয়ে কাজ চাই না, বস্তা দিয়ে কাজের মতন কাজ করি না আমরা। কাজ কি করছেন? 2 কিলো মাটি ভরে 3টিয়া বস্তা ভরে এই যে ফেলে দিলে গঙ্গার সামনে জাল দিয়ে, বলছে গঙ্গা থেমে যাবে। গঙ্গা কোথায় থামবে কি এটা জিনিসটা বলতে পারেন? আপনার কোথায় থামবে না গঙ্গা, এইভাবে কোনো গঙ্গা থামা যায় না। সমুদ্র থামছে তো তুমি আরসিসি কেন করো না? আরসিসি ঢালাই করে পাথর দিয়ে বানাও, সারিয়ে